তোর হাতে কি ঠোসকা পড়ছে? এতক্ষণ ধরে তুই ঝাড়ু দিতাছস, এতক্ষণ যদি ঝাড়ু দিতে লাগে তাহলে এগুলা কাম করবে কে? ধর ধর হন, এই শার্টের কলারে যদি ময়লা থাকে না তাহলে একবারে ধরে ঘাড়ামো কিন্তু তোরে। এই খালি কাপড় ধুবি, থালা বাসন ধুইব কেডা? ধর, একটা যদি কালি থাকে না একের উসকে মারুম, ভাই ভাঙে যাবো। ধর, তার আগে উঠানটা ভালো মতো ঝাড়ু দিয়া তারপরে যাবি ধুইতে। খালি খাইবো খাইবো খাইবো। খালি মাথা নাড়ানো না, ডং ধরছো তুমি। খাওয়ানোর বেলা তো চললো খাইতে, কামের বেলায় নাই। তাড়াতাড়ি শেষ কর। মারে তোর কতবার করে কইছি তুই তোর নামের ডিভোর্স দিস না, তুই আবার কথা শুনস নাই মা। তুই তোর ভাই গো কথা মতো জামাইরে ডিভোর্স দিস, ডিভোর্স দিয়ে কাবিনের টাকাটা দিয়ে আইস। তোর কইছিলাম না মা, কাবিনের টাকা কোনদিন মানুষের সুখ দিয়ে পারে না। বললো তো 5 লক্ষ টাকা পাইছো কাবিনের, একটা টাকাও কিন্নিতে মুখ দখল করা পারছ? পারস নাই, সব ওরা মুখ দখল করে খাইছে। এই বাড়িতে কুত্তা বিলের যে দাম আছে মতন নাই রে মা। নিজের বাপের সংসারে তাইকে তুই বান্ধিয়ে রইছ, বান্দির মতো খাটিস সারা দিন রাত। আর আমি অসহায়, আমি তোর কিছুই করে পারি না। তুই এত কষ্ট করবার রইছ, আমি সহ্য করতে পারতেছি না রে মা। আল্লাহ তুমি কোথায় বসে এগুলো দেখবে না? আল্লাহ আমার কেন তুলে নাও না, আমার কেন ভাবি, বড় ভাই যান। ভাবি, কি রে, কি হইছে? রাত বাজে কয়টা? এখন আইছো তুই 10 টাকা খাইতেছস? তোর যন্ত্রটা কি ঘুমাইতে পারবো না? ভাবি সারাদিন তো অনেক খাটছি, আমার না অনেক খিদা লাগছে, কটা খাইতে দাও। খাওন দিমু মানে? এই এতক্ষণ কই আছিলি তুই? কোন নাগরের লগে যাই আড্ডা মারতাছিলি যে এতক্ষণ খাওনের লিগে আহস নাই? এখন খাওন দিমু কইতে তোরে? আমরা খাওন দাওন শেষ করে পাতিল উল্টায় রাখছি, এখন কোনো খাওন নাই। যা। খায়া হলেছো মানে? আমি তো ছোট ভাবি কো থাল বাসন মাজতেছিলাম, তুমি খাইবা, আমার একটু ডাকবা না? ওই ডাক মানে? এই হারামজাদি, তোরে ডাকার লিগে আমি বইয়া রইছি? আমি কি তোর বাপের চাকরানি যে আমি তোরে ডাইক্কা ডাইক্কা খাওয়াবো? তুই ছোট ভাবির কাজ করতাছস, হ্যাঁ থালা বাসন ধুইতাছস, এখানে আইছস কেন মরতে? হ্যাঁ লাগে যায় খাগে। যা। কালকে তো হ্যাঁ গো ঘরে খাইছি, আমার অনেক খিদা লাগছে, আজকে না তোমাকে ঘরে খাওয়ার কথা। ভাত দাও ভাবি, আমার অনেক খিদা লাগছে, খিদা না পেটটা জ্বলে যেতেছে। তোর এত কথা আমি বুঝি না, তুই যেই ঘরে কাজ করতেছিলি ওই ঘরেই খাবি। যা এখান থেকে, এখন ওই ঘরে যায় খা। ভাইজান, ভাবি না আমার বাদ দিতেছে না, আমার কাবিনের 5 লাখ টাকা না তোমাকে কাছে, আমার কটা বাদ দাও, আমার অনেক খিদা লাগছে। ও তো ঠিক হচ্ছে, ওই ঘরে কাম করছো, আমাকে এনে খাইতে হচ্ছে কে? আচ্ছা ঠিক আছে, আজকে কাল আমার এনে খা, কালকে আমি এনে খাইছি। আরে আমরা তো পলা যেতেছি না। এই কালকে আমাকে এনে খাইবো কোনে? তোমার না কইলাম আমি সকালে বাপের বাড়ি যাবো? বেশি কথা কও না, যাও করে যাও। এই হারামজাদে, নিজের সংসার তো খাইছসই, আবার এখন আমার সংসারে অশান্তি লাগাইতেছিস না? রূপী মহিলা জানি কোন জায়গায়। হারামজাদি তাকায় রইছিস কেন? হ্যাঁ, মরতে পারছ না?
ভাবি, ছোট ভাইজান, ভাবি, ভাইজান, ওই কি হয়েছে? থালা বাটি ধোয়া হয়েছে? ঠিক মতো রাখছস? এইটা কল লাগে এত রাত্রে বেলা দরজা সকাল করতেছিস কেন? আমার না অনেক খিদা লাগছে, আমার একটা ভাত দিবা খাইতে। কাল কিনা তুই আমার ঘরে খাইছস, আজকে খাবি বড় ভাইয়ের ঘরে। ওই যে খা। গেছিলাম মনে, তোমাকে থালা বাসন যখন মাজতেছিলাম ওই সময় হ্যাঁ খাইয়া দেয়া হইয়া পড়ছে। আমি দরজা ঠুকাইছি, দেখছি এখন পাতির উপর করে খাওয়ার নাই। ওই যে থালা বাসন ধোয়ার সময় দেখছি মির্চি পেঁচে পাতিলটা রাখছো, এই পাতিলের মধ্যে ভাত আছে, আলাদা করে ডাইল রাখা আছে, তরকারি আছে। আমার ডাইল দিয়ে একটু ভাত দাও, আমি কয়টা ভাত খাও, আমার অনেক খিদা লাগে। ওই খাওন তোমার জন্য না, বুঝছো? ওই খাওন তোমার ভাইয়ের জন্য। তোমার ভাইয়ের মাঝ রাতে খিদা লাগে, তখন না খেলে তার প্রবলেম হয়। এই তুমি কিছু বলো না কেন? ঘরে ওই তোর বাবি ঠিকই কইছে, ওই আমার আবার রাইতে খিদে লাগে বুঝছো, উঠে কিছু খাইতে হয় না, নাহলে সকালবেলা গ্যাস্ট্রিকের সমস্যা। আরে এই সিরি, এই তুই মায়ে মানুষ, তোর তো খাই খাই কি রে, যা তো ওই রান্নাঘরে যা, দেখ মরিচ হয়ে কিছু পাস কিনা, খাইয়া এক কোনায় ঘুমাই থাক যা। রান্নাঘরে তো দুই জনের দুইটা আলাদা আলাদা মির্চি, আলাদা অন্য কিছু নাই ভাইজান। বড় ভাই গো মির্চি পেয়ে খাওয়ার নাই, কিন্তু তোমাকে মির্চি পেয়ে পাতিলে ভাত আছে, অনেকগুলা ভাত আছে। আমার সব দল লাগবো না, আমার এক মুঠ ভাত দাও, আমার ডাইলও লাগবো না, আমার অনেক খিদে লাগে। এই এক মুঠা ভাত মানে এক দানা ভাতও তুই পাবি না। তুই মায়া মানুষ তো খাই খাই করছ কেন? আপনারা চলে তো ফাজিল জানে কোথা খালি করে খাই খাই। দরজায় তালা মারা, আমার যাবি না। জি না, আজকে থেকে ওই রুম আর আপনার নাই, ওখানে আপনি ঘুমাইতে পারবেন না। ওইখানে আমার জরুরি জিনিসপত্র রাখছি, আমার কম্বল কাপড় চোপড় অনেক জিনিসপত্র দামি দামি, ওগুলো হারাই গেলে চুরি হইলে আমি ওই ঘরের চাবি দিব না। তুই বড় ভাইয়ের ঘরে যে শো যা। বড় ভাই করে কই ঘুমাবো আমি? ভাইয়া আমি কই ঘুমাবো? তো যেখানে ইচ্ছা সেখানে যে ঘুমা, খালি সকালবেলা আইসা দরজা নক করবি, মিস্ত্রিবে চাবি নিবি, নাস্তা বানাবি, নাস্তা বানানো শেষ হইলে তারপরে আমার ঘরে আসবি, তার আগে ডাক দিবি না, খবর করে সারমো কিন্তু ফাজিল। আই চলো, ঘুমাইবে না, রাইতেছে মেলা।